বলছি আনন্দদা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি সময় দিয়েছেন তার জন্য। আমরা দেখলাম যে দুর্গাপুরে একটা বিশাল সমাবেশ হয়েছিল এবং ভারতবর্ষের বিজেপির সভাপতি যিনি আছেন তিনি এসেছিলেন, এবং তার বক্তৃতাতেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এইবারে তৃণমূলের উৎখাত নিশ্চিত। মানে কি হলো দুর্গাপুরে, মানে কি মনে হচ্ছে দুর্গাপুরে এই যে এত বড় একটা সভা, সেই সভা থেকে আপনারা কি জানতে পারছেন? কলিয়ারি বেল্ট প্রথম কথা, ওখানকার মানুষের সাথে ধোঁকা আর উই পোকা, মানে মানে মানুষকে প্রতারণার চক্রের যে শিকার করে দিয়েছে। ভোটের সময় ভোট নিয়েছে, আর ওখানে মানে সিন্ডিকেট রাজ, যেটা সেই সিন্ডিকেটের জন্যে সাধারণ মানুষ, নির্দোষ মানুষ যারা কোনো কোনো দলের দিকে থাকে না, তাদের নামেও কেস দিয়েছে। দেখা গেল সেখানে গিয়ে আমি নিজে সেখানে সাক্ষাৎ মানে ওইখানে যখন বিজেপির যে মিটিং আছে সেই মিটিংয়ে গিয়ে দেখলাম কয়েক লক্ষাধিক মানুষ গেছে, এবং সেখানকার মানুষদের যে উৎফুল্ল, মানে একটা যে আবেগ, সে আবেগটা কিসের জন্যে, যে বলছে যে আর নেই দরকার এই চোরের সরকার। মানে এই চোর সরকার বলতে কাকে? মা মাটি মানুষের সরকার। কারণ মা মাটি মানুষের সরকার অনেক দিয়েছে ধোঁকা আর উই পোকার মতন। কারণ যেখানেই গেছে সেখানেই গিয়ে কোনো না কোনো জায়গায় কাউরি বাড়ি পুড়িয়ে দিয়েছে, কাউরির বাড়িতে মেয়েদের রেপ করে দিয়েছে। সবারই জন্য তো পয়সা বরাদ্দ করা আছে, আর মদ খেয়ে মরলে তার জন্য একটা রেট বরাদ্দ করা আছে। প্রত্যেক জায়গাতে ওদের রেট বরাদ্দ করা থাকে। যদি কোনো এই যেরকম কালকে এই বক্তব্যের মাঝখান থেকে বলেছিলেন যে দিলীপ বাবু যাবে না, শ্রমিক ভট্টাচার্য যাবেন না, শুভেন্দু অধিকারী যাবেন না, কিন্তু দেখা গেল যে ওখানে যে একটা বর্ধমান জেলার যে একটা বিরাট সমাবেশ, সেই সমাবেশে তিল ধরাবার জায়গা সেখানে দিতে পারেনি। আর সব থেকে বড় কথা, ওই এলাকার মানুষরা একটাই বক্তব্য হচ্ছে যে আমরা বিজেপি সরকারকে তুলে এখানকার মানে আর এই চোরের সরকারকে দরকার নেই। আমাদের বিজেপি সরকার কি দরকার? কেননা এইখানে বাংলার রাজ্য রাজনীতিতে সিন্ডিকেট করার মাস্টার মাইন্ড হচ্ছে কয়লা পাচার, গরু পাচার, যে মানে নারী পাচার বলে তাও কোনো পাচারে বাদ যাবে না, সব পাচারের চক্রের মাথা কিন্তু একটাই কাণ্ডারি। আর আমলা আর গামলা যারা আছে তারা খেয়ে দিয়ে তাদের ভুঁড়ি মোটা করে গেছে। আর বলছি দুর্গাপুরে দেখলাম বিজেপির সমাবেশে লোক ধরার জায়গা নেই, আর আমরা উল্টো দিকে দেখছি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিটিং করছে, সেখানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে। তার জন্য সেখানে সিঙ্গুর বলে না, সিঙ্গুর, খানাকুল, বিভিন্ন জায়গা, পুরসুরা, তারকেশ্বর, বিভিন্ন জায়গা থেকে লোক মানে বাচ্চাদের স্কুলের গার্জেনদের না জানিয়ে মিটিং মিছিলে নিয়ে গেছে। সেখানে থেকেও দেখা যাচ্ছে যে তাদের গার্জেনরা কিন্তু অবগত, এবং শিক্ষকদের ওপর চড়াও হয়ে যাচ্ছে। আর এখন শিক্ষক কাদের বলা হবে? এই চোরচাপটার নেতা মন্ত্রীরাই তো শিক্ষাগত যোগ্যতায় বসিয়ে দিয়েছে। আর যারা অ্যাকচুয়াল শিক্ষিত, তারা কি শিক্ষাগত যোগ্যতার মেরিট লিস্টে চাকরি পেয়েছে? বেচারাম মান্নার নাম শুনলেই সবাই ওখানে কান্নাকাটি করে দিচ্ছে। কিসের জন্য? আজকে 10,000 কোটি মানুষ কে বলছে? হুগলির সাংসদ। অন্য কেউ তো বলতে পারছে না। আর চিমনির ধোঁয়া ওখানে দেখতে পাওয়া যায়। ওখানে আমি একটা কথা বলবো, পুলিশ কিন্তু খুব তৎপর, পুলিশ খুব ভালো কাজ করছে, কিন্তু পুলিশকে মানে দলদাসে তৈরি করে দিয়েছে। পুলিশের নামে একাধিক মিথ্যা প্রবঞ্চনা না হলে দেখানো যাবে যে এখানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, ওখানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। তাদেরও তো পরিবার পরিজন আছে। প্লাস সাংবাদিকদের ওপর মানে যে পরিমাণ নিগ্রহ করছে, এই নিগ্রহটা কোনো মানুষ কিন্তু মানবে না। আর বাংলার জনতা জনার্দন, বাংলার বেঁকে গেছে সবারই মন। একটা কথা। আর দুর্গাপুরে নবীনজি কি বললেন? নবীনজির মূল বক্তব্য, নবীন বাবুর একটাই কথা ছিল, মানে বর্ধমানের ব্যাপারটা নিয়ে মেন ওনাদের টপিক ছিল। ওখানে দেখা গেছে যে বর্ধমান জেলা থেকে কি দুর্নীতি হয়েছে। কারণ ওখানে যখন দিলীপ বাবু বর্ধমান ডিস্ট্রিক্টে দাঁড়িয়েছিল, ওনাকে যে তার আগেও হুমায়ুন বাবু বলে দিয়েছেন যে কেমন করে ওই জায়গাগুলোতে আমরা ব্ল্যাকমেল করে ভোটেতে জিতিয়ে এনেছি। সেটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওখানে সবাই বলে মাস্টার প্ল্যান, মাস্টার মাইন্ডের সমস্ত, ওখানে দিদির কথায় সবাই ওঠে বসে, কিন্তু ওখানে তা করে না।
ওখানকার সিন্ডিকেট রাজটা বরাবরই চলছে আর বরাবর চলবে। সেই মানুষ একটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, যার ফলে পরিবর্তনের জন্যে মানুষরা কিন্তু একত্রিত হয়ে সামিল হয়ে গেছে আর বুঝতে পেরেছে যে এই চোরের সরকার আর নেই দরকার। আর নবীনবাবুর একটা কথা ওখানে খুব ভালো লেগেছে, নবীনবাবু বলে নয়, ওখানে শুভেন্দু বাবুও ছিলেন, দিলীপ ঘোষ বাবুও ছিলেন, শ্রমিক ভট্টাচ বাবুও ছিলেন। প্রত্যেকের কথা ওখানকার মানুষরা অন্তর থেকে গেঁথে নিয়েছেন যে এই মানে তৃণমূলের সরকার যে কি দুর্নীতি করেছে। আর প্রতিনিয়ত আজকে আপনারা রাস্তাঘাটে বলছে, মানে যেখানেই যাবেন দেখবেন বড় করে প্ল্যাকেটে লেখা আছে আমাদের পথশ্রী, যেখানেই যাবেন সেখানে গিয়ে বিশ্রী রাস্তা, খাল খন্দ, মানে এমন জায়গায় 24 ঘন্টা ওই মন্ত্রীরা কেন হেলিকপ্টারে করে যাচ্ছে, তারা কেন যেতে পারছে না নিজেদের 4 চাকা গাড়িতে? তারা দেখছে যে নিজেরা গেলে তো ওখানে গিয়ে অ্যাক্সিডেন্টে মরে যাবে, কারণ ওই রাস্তা এমন খাল খন্দ করে রেখে দিয়েছে। আর কাটমানি তো খেয়েই রেখে দিয়েছে। আর আমলা কামলারা তো আছে চাকরি দেওয়ার নাম করে ভালো করেই পেছু মেরে রেখে দিয়েছে। আর বাংলার দুর্নীতি যে এমন চরম জায়গায় পৌঁছে গেছে, আর কটু কথা মানুষের মুখে 24 ঘন্টা। দিদি মানে কখন কি বলতে, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো একটা ইঁচড়ে পাকা ছেলে, সে আর দিদি যেরকম বলেছিল যে আমি এসআইআর নিয়ে নিজের নাম তুলবো না, কিন্তু উনি আগে গিয়ে এসআইআর এতে নাম নিজের এনুমিনেশন ফর্মেতে গিয়ে নিজের নামটা তুলতে গেছেন, যদি ওনার নামটা বাদ চলে যায়। আর বাংলার মানুষকে ধোঁকা আর উই পোকা, মানে এই বোকামোটা করে যাচ্ছে। আর দেখুন এখানে সিউড়িতে অনুব্রত মণ্ডলের ভাইপো, সে কিন্তু বিজেপিতে বহাল তবিয়াতে ঢুকে গেছে। কিসের জন্য? জানে যে ওখানে তো তার ঘর একদম নড়বড়ে করে দিয়েছে, কারণ ওখানে কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের গোষ্ঠী কন্দলটা একদম প্রকাশ্য চলে এসেছে। আর বকটুয়ে যে মানুষকে মানে পুড়িয়ে মেরে দিয়েছিল সেটা সবাই জানে। আর এখন দিনরাত এই পুরুলিয়াতেও পুড়িয়ে মেরেছে সেটাও জানে। আপনার আজকে একাধিক জায়গায় দমকল মন্ত্রী 32 মিনিট টাইম লাগে, 32 ঘন্টা টাইম লাগে একটা জায়গায় যে মানে অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা গেল। দমকল মন্ত্রী যদি কোথাও ফিতে কাটতে যেতে হয়, মানে সৃজিত বসু, সে তো সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে গিয়ে ফিতে কাটার জন্য আর কাটমানি খাওয়ার জন্য ছুটে চলে যায়। আজকে সিন্ডিকেট করার জন্য আপনি আকাঙ্ক্ষা থেকে আরম্ভ করে দমদম ক্যান্টনমেন্ট, আপনি ওই জায়গাগুলো ঘুরে দেখুন গা যান, একটাও বৈধ নথিপত্র আছে কিনা। আজকে কেবিন আছে, আমি নাম করে বলছি তাদের। আজকে ওখানের দমদম, নাগের বাজার, জগৎপুর, আমি প্রত্যেক জায়গার নাম করে বলছি, ওখানে ভুয়ো ডকুমেন্টস তৈরি করে লোন দিয়ে মানুষকে প্রতারণা চক্রের শিকার করে দিয়েছে। এর বাড়ির ছবি তুলে ওর বাড়ির ছবি তুলে, বিশেষ করে বিবিজি গেম, সেই বিবিজি গেমে প্লাস ডিআর লটারি। এখন লটারিতে পুরস্কার পাচ্ছে কারা? দেখবেন নেতা মন্ত্রীর চামচারা, মানে নেতা মন্ত্রীর ভাইয়েরাই টিকিটের পুরস্কার পাচ্ছে, সাধারণ মানুষ পুরস্কার পায় না। আর যদি পুরস্কার পেয়েও থাকে ওরাই টিকিটটা কিনে নেয়, কারণ তাদের ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি করতে হবে, তো সেই জন্য টিকিটটা কেটে নেয়। আর সব থেকে বড় কথা, মানুষকে একটা জায়গায় পুলিশ প্রশাসনকে তো মানে পুলিশ প্রশাসন অতিষ্ঠ হয়ে গেছে। আজকে সরস্বতী পুজোতে ডিজে ধুম বাচালে ধুম করে দিয়েছে, মানে মানুষ 4 দিন 5 দিন ধরে মানে রাস্তাতে যারা পড়াশোনাই করে না, উঠতা হুয়া বাঙাল কো কাট দিয়া কাঙ্গাল, ফিকার কানে কা কই বাত নেই, মানে ওরা মদ খাওয়ার জন্যে আজকে ওরা কি করছে, লাঠি বাম্বু নিয়ে রাস্তাতে হকি স্টিক নিয়ে লরি বাস এদের ওপর অত্যাচার করতে আরম্ভ করে দিচ্ছে। কিসের জন্য? যে দিদির লোক তো আমরা, কয় আর তো কাউরি কেউ বলতে যাচ্ছে না যে এই সব জায়গায় পুলিশ প্রশাসনরা তারা তৎপরতায় কাজ করছে। পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে মানে তড়িঘড়ি যার ভালো কাজ হচ্ছে তাকে সঙ্গে সঙ্গে না বদলি করে দাও, কারণ তাকে ডিমোশন করে দাও, নাহলে বদলি করে দাও। এইরকম তদন্ত করে অনেক তদন্তকারী অফিসার সহযোগিতা করে আমাকে একাধিকবার মানে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেখানে একাধিক পুলিশ অফিসাররা তারা কিন্তু আমাকে সহযোগিতা করে এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। আর তারা এখানে, হ্যাঁ, সব কথা শেষ কথা আব্দুল মান্নান ওরফে হক, সব কথা শেষ কথা হক কথা, মানে হক বাবু এমন একটা মানুষ, সেও যাদের কাছে চাকরি দেওয়ার নাম করে মদের লাইসেন্সের নাম করে, এখন তো জানেন মদের লাইসেন্সে দিদির হাতি, এখন মদের লাইসেন্স মানে বললেই দিদি দিয়ে দেবে। সে বিধানসভার ভেতর থেকে মদের লাইসেন্সের মানে একদম পারমিশন করে দিচ্ছে, কোথায় একবার মার্শালের নাম করে দিচ্ছে, কোথায় একবার সে তার প্রমাণ প্রতিলিপি পর্যন্ত তুলে দিচ্ছে। আবার চাকরির দুর্নীতিতে তার নাম একদম শিরোপায় আছে, 1 নম্বরে আছে, কারণ তিনি সব কথা শেষ কথা হক কথা। কারণ
তিনি উনি তো একটা আমলা, ভূমি রাজস্ব দপ্তরের আমলা। আর যেখানেই দেখবেন জলা জায়গা রয়েছে, পুকুর রয়েছে, ডোবা জায়গা রয়েছে, আদিবাসী ভাই বোনেদের জায়গা রয়েছে, কোথায় মুসলিম সম্প্রদায় ভাইদের জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলো কি করেছে তারা রেকর্ডেতে উল্টোপাল্টা করে দিয়েছে। আর বিশেষ করে বিএলআরও, আরও, আরআই, এদের প্রত্যেকটা দপ্তরে মানে ডাব্লিউবিসিএস ক্যাডারের মানে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকে মানে এই নগ্ন কাজটা করেছে। এবং তার সাথে সুব্রত বক্সির ওয়াইফের সাথে গেছিল, সোহানা বক্সির কাছে গেছিল, আমার কাছে প্রমাণও আছে, কবির বাবু। তা কবির বাবু তিনি তার বাচ্চা আছে সেই গ্রাউন্ডসে 7 বছর ওনার ট্রান্সফার অর্ডারের জন্য গেছিল। সেখানে গিয়েও তার কাছেও কাটমানি খেয়েছে। সে কে? আব্দুল মান্নান ওরফে হক। আর তারকেশ্বর এলাকাতে উনি লজেতে নিয়ে গিয়ে মহিলাদের সাথে ধুম মাচালে ধুম করেন। আর দিদি বলে না যে পরকীয়া করাটা কোনো ব্যাপার নয়। এখনকার দেখুন পুরুষ মানুষরা ফুল হাতা জামা পরছে, আর মেয়ে ছেলেরা কিন্তু অর্ধনগ্ন হয়ে গেছে। আর লক্ষ্মীর ভান্ডারটা একটা বড় ইস্যু হয়ে গেছে। এখন আর চাইছে না। দুর্গাপুর থেকে আওয়াজ উঠেছে এই সরকার আর নেই। হ্যাঁ, আর এই সরকার বলছে লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের স্বামীদের আন্ডার প্যান্ট কেনার জায়গা নেই, মানে এমন জায়গা তাদের তৈরি করে দিয়েছে। সবেতেই ট্যাক্স মানে যাতেই যাবে, জল খেতে গেলেও ট্যাক্স দিতে হবে। আবার এখন দিদির নতুন করে রাস্তায় ভোটের আগে ঘোষণা করেনি, ভোটের পরেই ঘোষণা করে দেবে, ভোট হওয়ার মুহূর্তেই ঘোষণা করে দেবে যে আমরা এই রাস্তাতে টোল হবে, তার জন্য দুপাশে রাস্তা আগে ভেঙে দাও। আর সব থেকে বড় কথা হচ্ছে 265 বিধানসভা, মেমারি বিধানসভা, যেখানে মধুসূদন ভট্টাচার্য এমএলএ, তার কিছু মদতপুষ্ট নেতা আছে, তারা চোরচাপটা নেতা। আমি ভালো করেই বলতে পারি এবং প্রমাণ সমেত বলতে পারি, কারণ প্রমাণ ছাড়া আমি কথা বলি না। মানুষ মরতে পারে, প্রমাণ মরতে পারে না। সেই মধু ভট্টাচার্যের জামাই কেন 5,000 কোটি টাকা দিয়ে গুজরাটে কেন তিনি একটা মেডিসিন কোম্পানি হাব খুলতে গেলেন? কেন বাংলায় কি করার ক্ষমতা ছিল না? কারণ এখান থেকে জানে যে তারা সবাই মানে এই যে চাটি বাটি গুটিয়ে এখান থেকে পালাবে সবাই। কারণ এখানে একটারও মানুষের যে এই যে প্রত্যেকটা এমএলএ এমপিরা, তা নাহলে এই কদিন আগেই পূর্বস্থলীর ওখানকার বিধায়ক তিনি বলেছেন যদি আমাদের সরকার আবার ফেরত আসে তখন আমরা আশা কর্মী আর সিভিক পুলিশ, ভিলেজ পুলিশদের পার্মানেন্ট করার চিন্তা ভাবনা করব। এই প্রতিশ্রুতি, ভুয়ো প্রতিশ্রুতি কিন্তু দিয়েই যাচ্ছে। আর তারপর আর একটা কথা বলে দিই, বাংলার মানুষ সিপিএমকে তাড়িয়ে এনেছিল অগ্নিকন্যা, তার নাম মা মাটি মানুষের মমতা। সবাই তাই বুঝে গেছেন ভালো করে, তার মুখের মিথ্যা কথার বন্যা। উন্নয়নের নাম করে খেয়েছে তারই দলের সবাই কাটমানি। শিক্ষাশ্রী, পথশ্রী, গতিধারা কবে লোন দিয়ে হাত ধরিয়েছে বাটি। হিন্দু মুসলমান আদিবাসীদের লাগিয়ে করেছে প্রতারণা। এসআইআর এর নাম করে বিএলআরদের করেছে নিশানা। সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, আশা কর্মী, অঙ্গনারী কর্মীদের ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে দিদির মদতপুষ্ট নেতামন্ত্রী ভাই। ভালো করে বুঝে গেছে দিদির কথার কোনো ভরসা নাই। মেলা খেলা চপ শিল্প করে ইনকাম হবে ভাই। বাংলায় তোমাদের চাকরি দেব না, মিটিং মিছিলে গিয়ে হাত তালি দিতে হবে তাই। তারপরও নাকা চেকিং করে ধরে ফেলেছে আমাদের লোকেদের, তাই তাদের ট্রান্সফার করব সেটা তারা জানে। এসআইআর ফর্ম ফিল আপ করবো না বলেছিলেন দিদি। সবার আগে ফর্ম জমা দিয়েছেন, নাম যায় যদি। আমলা গামলা সবাই আমার প্রিয় ভাই, চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে এনে দাও তাই। ভাইপো আমার এঁচড়ে পাকা, আমি সেটা জানি। এআই দিয়ে সন্তু পানের তরুণ জ্যোতির ছবি বিকৃতি করেছে আমার দলের লোকেরা, সেটা আমি মানি। দেবাংশু হয়েছে আইটি সেলের হেড, গানও গাইছে ফাটাফাটি খেলা হবে, বাদ যাবে না দেব।
বাংলায় চাষির ধান গম পাট আলুর দাম দেব না ভাই, যা কাটমানি করে রেখেছি ভাবছি বিদেশ পালাবো তাই। বাংলার মানুষ বুঝে গেছে আর নেই দরকার তৃণমূলের সরকার, বাংলার লোকেরা গড়বে বিজেপির সরকার। কারণ একটা কথা মানুষ ভালো করেই বুঝে গেছে, আর তৃণমূলের সরকারকে কেউ এখানে ভালো করে ভালো চোখে দেখছে না। কারণ ভালো চোখে যদি দেখতো তাহলে কেউ আর এই কথাগুলো বলার মানে রাস্তা পেত না। যেখানেই যাচ্ছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি।